অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা অকার্যকর হয়ে যাওয়া, এটা কি অ্যান্টিবায়োটিক বারবার খেলে হয়, নাকি অ্যান্টিবায়োটিক বেশি খেলে হয়, নাকি না খেলে হয়? জি, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ মনজুরুল করিম, শিশু কিশোর নবজাতক রোগ বিশেষজ্ঞ ও শিশু হৃদরোগের চিকিৎসক, সহকারী অধ্যাপক, ICMH মাতুয়েল মেডিকেল। আপনাদের স্বাগত জানাচ্ছি। তো অ্যান্টিবায়োটিক যে অকার্যকর হয়ে যাওয়া আজকে সারা পৃথিবীতে হইচই, তো এটা কি বেশি বেশি খাওয়ার ক্ষেত্রে হয়? তো ঢাকা শিশু হাসপাতালে দেখা গিয়েছে যে বিবিসির একটা প্রতিবেদনে উঠে আসছে যে ঢাকা শিশু হাসপাতালে কিছু কিছু গবেষণা দেখা গেল যে এক নবজাতক, যে সমস্ত বাচ্চারা নিউনেট, আগে কখনো ওষুধই খায় নাই, ওই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক অনেকাংশেই কাজ করছে না। যখন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কিছু রিপোর্ট আমরা ব্লাড কালচার রিপোর্ট দেখি, আমরা ওইখানে বলে দেয় রিপোর্ট যে কোন কোন ওষুধগুলো কাজ করছে না বাচ্চাটার এই অর্গানিজমের ক্ষেত্রে, এই জীবাণুটা মারতে কোন কোন অ্যান্টিবায়োটিকগুলো অকার্যকর। তো দেখা গিয়েছে যে কোনো কোনো বাচ্চাদের ক্ষেত্রে 18টা পর্যন্ত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কাজ করছে না। 18টা অ্যান্টিবায়োটিক। কোন বাচ্চাটা? যে বাচ্চাটা আগে কোনো অ্যান্টিবায়োটিকই খায় নাই। তো একটা মায়ের নামও চলে আসছে, তাসমিন নিহার, এই জাতীয় একটা মা, বিবিসির প্রতিবেদন আসছে। মা বলতেছে যে আমি গত 3 মাস যাবৎ আমার বাচ্চাটাকে কোনো অ্যান্টিবায়োটিক, কোনো ওষুধ খাওয়াই নাই, অথচ আজকে বাচ্চাটাকে বলছে যে ডাক্তার সাহেব, যে আমি যে ওষুধ, যে হাসপাতালে যে সমস্যা নিয়ে ভর্তি হলাম, যে এখানে নাকি অ্যান্টিবায়োটিক কাজ করছে না। তো আমি এখানে করবোটা কি? তো জি, এই জন্য সারা পৃথিবীতে দেখা যাচ্ছে যে সমস্ত বাচ্চারা অ্যান্টিবায়োটিক বেশি বেশি খেলে অ্যান্টিবায়োটিক কাজ করবে না, রেজিস্ট্যান্স হবে না, এমন কোনো কথা নেই। দেখা যাচ্ছে যে অনেক সময় বাচ্চারা অটোমেটিক্যালি পারিপার্শ্বিক অবস্থা থেকেই তাদের অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে যাচ্ছে। তো এই জন্য কেন হচ্ছে এটা? বলছে যে আমাদের গবেষকরা বলছে যে বিভিন্ন খাবার থেকে, বিভিন্ন খাবার যে আমরা খাই, ওই সমস্ত খাবার অনেক সময় অ্যান্টিবায়োটিক থাকে। বিভিন্ন যে আমরা যে সমস্ত জিনিস পরিবেশে থাকি, ওইখান থেকে অটো রেজিস্ট্যান্স ডেভেলপ করতেছে, অটোমেটিক ডেভেলপ করতেছে। তো এই জন্য কী করবো আমরা এখন? আমাদের বাচ্চাদের সামনে এমন দিন আসবে যখন মানুষ হয়তোবা একটা ঠান্ডা কাশি হলেও কোনো ওষুধ কাজ করবে না। ঠান্ডা কাশিতে মানুষ মরার সম্ভাবনা আছে, মরে যাবে, চিকিৎসা হবে না। কেন? কারণ অ্যান্টিবায়োটিক এত ভয়াবহ অবস্থা। কেন? একটা অ্যান্টিবায়োটিক তৈরি করতে লাগে 15 বছর, আর একটা ভাইরাসের অ্যান্টিবায়োটিক অকার্যকর হতে সময় লাগে মাত্র 1 বছর। তো একটা অ্যান্টিবায়োটিক তৈরি করা এত সহজ ব্যাপার না। তো আজকে এই জন্য সবচেয়ে উদ্বেগের বিষয়, সারা পৃথিবীর মানুষ এখন সব উদ্বিগ্ন। তো কিন্তু বাঁচবো কীভাবে? এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের সরকার বিভিন্নভাবে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে আমাদের পরামর্শ থাকে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের জন্য যে আমাদের যেটা করবো, যে ঠান্ডা কাশির কিছু ছোটোখাটো ওষুধ আছে, হালকা জ্বর, হালকা ঠান্ডা, হালকা কাশি বা পাতলা পায়খানা, এই সমস্ত ক্ষেত্রে আমাদের অনেক ডাক্তারদের অনেক বিভিন্ন পেজে অনেক ভিডিও আছে, আমরা দিয়ে থাকি যে সামান্য কাশিতে ঠান্ডা কী ওষুধ ব্যবহার করে, ওইগুলো আপনার ব্যবহার করেন, পট করে ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই। কয়েকদিন ব্যবহার করেন, দেখেন কমে কিনা, না কমলে পরে ডাক্তারের পরামর্শ নেন। অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাবো না। এবং ফার্মাসিস্টদের এই নির্দেশনা দেওয়া হয়েছে যে অ্যান্টিবায়োটিক যাতে প্রেসক্রিপশন ছাড়া না দেওয়া হয়। এই জন্য বলা হয়েছে যে অ্যান্টিবায়োটিকের জন্য আপনার যে সমস্ত ওষুধগুলো অ্যান্টিবায়োটিক, ওগুলো মানে লাল কালি দিয়ে লেভেলিং করে দেওয়া, লাল পেপার দিয়ে। তো আজকে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন যাবৎ সব ওষুধগুলো অ্যান্টিবায়োটিক কোনটা আলাদা লেভেলিং করে দেওয়া আছে, যাতে মানুষ বুঝে শুনে খাওয়াতে পারে। তো যদি বুঝে শুনে এইভাবে যদি আমরা একটু সচেতন হই যে অ্যান্টিবায়োটিক যত্র খাওয়াবো না, প্রেসক্রিপশন ছাড়া খাওয়াবো না, ডাক্তার দেখায় খাওয়াবো না, পট করে অ্যান্টিবায়োটিক খাওয়াবো না। তো আপনি যদি চিকিৎসকের কাছে চলে আসেন পট করে, হঠাৎ করে, তো আমরা একটু ভয় পাই যে বাবুকে ওষুধ ছাড়া খাওয়ান। কারণ অনেকে অনেক অভিযোগ করে, স্যার আপনাকে ওষুধ অ্যান্টিবায়োটিক দিলেন না, বাচ্চারা আবার নিয়ে আসতে হলো, আপনাকে আবার ভিজিট দেওয়া, আবার সিরিয়াল নেওয়া, কত কঠিন। তো আপনারা যদি আমরা একটু সচেতন হই, তাহলে ইনশাআল্লাহ আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা আমরা বাঁচতে পারবো। সেটা নিয়ে আমার আর কয়েকটা ভিডিও থাকবে, আমার সাথে থাকুন ইনশাআল্লাহ। সামনে নতুন করে টপিকস নিয়ে হাজির হবো। আসসালামু আলাইকুম।